কোন এক গভীর রাতে চলে আসি আমরা আমাদের ঐতিহাসিক স্কোয়াড বাংলাদেশ টপ 1 কে নিয়ে টুকটাক জোন পুশ করার জন্য। এই সময় বাংলাদেশ টপ 1 এর আইডি ছিল রানা ভাই। আর তোমরা তো জানো আমি বর্তমানে পুশ ছেড়ে রাশ খেলতেছিলাম, আর গভীর রাত হওয়ার কারণে কোনো পুশারই পাচ্ছিলাম না, তাই রানা ভাই আমাকে ধরে নিয়ে পুশার বানিয়ে দেয়। তো যেহেতু পুশার বানিয়ে দিল, আমরা এক ম্যাচের জন্য পুশার হয়ে যায় আর পুশ করতে থাকি। আর পুশ করতে করতে প্রচুর কয়েন কালেক্ট করে পিকের উপর দিকে রওনা করি। আর রওনা করতে না করতে দেখি আমাদের কুল অ্যালেক্স ভাই চলে যায়। তো বিদেশ থেকে তারপর বাংলাদেশ টপ 1 তাকে নিয়ে আসে দেশে। আর আমি কিন্তু বরাবর মতো কয়েন কালেক্ট করতে করতে চলে আসি পিকের নিচে। আর এখানে পুরো একটা স্কোয়াডের মাইন ক্যাচ চিপে আমি আটকে যাই। এখানে দেখো আমি কয়েন কালেক্ট করবো যখন, তখন আমাকে গ্লোয়াল দিয়ে আমার গাড়ি আটকে দেয়। আর গাড়ি আটকানোর পরে আমাকে ফায়ার দিচ্ছিল, তারপর আমিও তাকে ফায়ার দিই। বাট এখানে আমার এসপি একদমই 10 এসপি হয়ে যায়। তারপর এখানে আমি দুইটা গ্লোয়াল মেরে দিই। তারপর এখানে আরেকটা গ্লোয়াল মেরে আমি সুপার মেডিকেট মারা শুরু করি। ঠিক তখনই কিন্তু আরেকটা স্কোয়াডের এন্ট্রি, এখানে আরেকটা স্কোয়াড ফাইট করতেছিল। তো এখানে দুই স্কোয়াডের ফাইটের মাঝে তারপর আমি এই গ্লোয়ালটা ভেঙে ফেলি। আর এই গ্লোয়ালটা ভেঙে তারপর ল্যাম্বরগিনি নিয়ে ভাগা শুরু করি। আর যেখানে ফুল শিওর মরে যেতাম, সেখান থেকে অসম্ভবভাবে বেঁচে আসার পরে আমি মনে মনে বলি আবারও খেলা হবে বলে আমি চলে আসি ক্যাপটাউন। আর এখানে একটা গাড়িটা চেঞ্জ করে ফেলি। বাট গাড়ি চেঞ্জ করতে না করতে দেখি এইখানেও এনিমি। তো ক্যাপটাউন থেকে কোনোভাবে পালিয়ে তারপর মিলের কয়েনগুলো কালেক্ট করে শিপইয়ার্ডে চলে আসি। আর আমার কাছে হয়ে যায় 680 টোকেন। ঠিক তখনই আমাদের টিমমেট বলছিল যে টিমমেটের কাছে অনেকগুলো টোকেন টিমমেটের কাছে যাওয়ার জন্য। তো যখনই যাবো টিমমেটের কাছে টোকেন নেওয়ার জন্য, ঠিক তখনই থেকে আমাদের পারভেজ ইমন ভাই চলে যায়। তো একজন বিদেশে চলে গেছে, তো কি হয়েছে, আমাদের আরো দুটো টিমমেট রয়েছে, তাদের কাছ থেকে কয়েন নিব। ঠিক তখনই আমাদের রানা ভাই বলে উঠে রানা ভাইয়ের কাছে নাকি পুরো একটা স্কোয়াড, রানা ভাই মারা খাবে। আর মারা খাওয়ার কথা বলতে না বলতে দেখি রানা ভাই শেষ, তারপরে দেখি কুল অ্যালেক্স ভাইও শেষ ভাই। তারপরের ঘটনা জানতে হলে তোমরা ফুল ভিডিও দেখতে হবে। তার আগে চলে আসি লাস্ট জোনে। এখানে 5টা প্লেয়ার অ্যালাইভ আর মাত্র একটা এনিমি আছে। তো আমি তখন বলি যে আমি এই কিলটা করব। ঠিক তখনই দেখি এই এনিমিটা কোথায়, এই এনিমিটাকে খুঁজতে খুঁজতে আমরা শেষ। তারপরে জানতে পারি যে এই এনিমিটা মাটির তলে রয়েছে, এই এনিমিটা মাটির তল থেকে জোন পুশ করবে। সো গাইজ বুঝতে পারছো কতটুকু হার্ড লবি, কারণ সে রয়েছে মাটির তলে। আর বর্তমানে কিন্তু 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না। তারপরেও তাকে জোন পুশ করে মারতে পারছিলাম কিনা এবং পুরো ম্যাচে কি ঘটনা ঘটলো সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো আর দেরি না করে চলে যায় ফুল ভিডিওতে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইজ ইভো টপ আপে পেয়ে যাচ্ছ 142 টাকায় উইকলি ও 730 টাকায় মান্থলি আনলিমিটেড। তার মানে এক আইডিতে যত ইচ্ছা তত নিতে পারবে। এবং তোমরা যদি এই সাইডে আইডি কোড টপ আপের প্রাইসের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারো অন্য সাইড থেকে এখানে দাম খুবই কম, কারণ তারা পাইকারি দামে ডায়মন্ড সেল করে আসছে। এই সাইড থেকে টপ আপ করা একদমই সহজ। সাইটে গিয়ে লগইনে ক্লিক করলে, লগইনে গুগলে ক্লিক করলে, যে কোনো একটা জিমেল দিয়ে লগইন করলে লগইন হয়ে যাবে এবং করতে পারবে ইচ্ছা মতো টপ আপ। তাই কোথাও স্ক্যামের শিকার না হয়ে এখনই চলে যাও ইভো টপ আপ সাইডে, এবং কোনো সমস্যা হলে তাদের সাপোর্টে মেসেজ করে সমস্যা সমাধান করে নিতে পারবে। এবং তোমরা যদি কেউ রিসেল করতে চাও, তাদের সাথে কথা বলে তাদের রিসেলার টিমে জয়েন হতে পারবে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আবার চলে আসলাম বাংলাদেশ টপ 1 এর সাথে একটা জোন পুশের ভিডিও নিয়ে। তোমরা তো জানো আমি কিন্তু জোন পুশ দিচ্ছি না গাইস, তারপর একটা ম্যাচে জোন পুশ দিচ্ছি। আর এই ম্যাচে এরকম একটা ঘটনা ঘটবে আমি জানতেই পারি না। তো তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বিগত 4-5 মাস থেকে কিন্তু এরকম কোনো ভিডিও হয় না যে জোনের বাইরে হ্যাকার চলে গেছে, মানে জোনের বাইরে জোন পুশে চলে গেছে, আমি জোনের ভিতর থেকে জোন পুশ করে বুয়ে আনবো, বা আমি চলে গেছি জোনের বাইরে তারপর জোন পুশ করে বুয়ে আনবো, এরকম কোনো ভিডিও হয় না গাইস। তো হাড্ডাহাড্ডি লড়াই তখনই হয় যখন দুইটা জোন পুশার একই সাথে থাকে। আর এই জোন পুশারটা ছিল মাটির নিচে এবং আমি ছিলাম মাটির উপরে। তো দেখা যাক তাকে আমরা মেরে বুয়ে আনতে পারি কিনা। আর জোন পুশ করতে তখনই ভালো লাগে যখন তার মতো আরেকটা জোন পুশার হাড্ডাহাড্ডি পাবে তার নিচেই থাকে। তো দেখা যাক অনেক দিন পরে 5-6 মাস পরে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে মাটির নিচে হ্যাকার। এবং আমার কাছে কিন্তু 4টা সুপার মেডিকেট বেশি নেওয়া যায় না, তোমরা তো জানোই দে আপডেটের পরে 4টা বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না। তো দেখা যাক গাইস এই কম সুপার মেডিকেট নিয়ে তাকে জোন পুশ করে বুয়ে আনতে পারি কিনা তাকে মেরে। তো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কুল অ্যালেক্স ভাই কিন্তু ডাউন হয়ে যায়, বিদেশে চলে যায়। তারপর আমি কিন্তু এখানে কয়েন কালেক্ট করতে করতে পিকের উপরে চলে আসি। আর আমি কিন্তু কয়েন কালেক্ট করতে করতে তারপর নিচে চলে যায়, মানে পিকের নিচে চলে যায়। আর পিকের নিচে তোমরা তো দেখছো পিকের নিচে কি হয় আমার সাথে ঘটনা। এখানে পুরো এইটা স্কোয়াড ধরে আমার গায়ে ফাটানোর চেষ্টা করে, তারপর কিন্তু আমি এখানে কোনোভাবে কিন্তু বেঁধে যাই। আর এখানে আরেকটা স্কোয়াড আছে, আর আমি কিন্তু তারপর এখানে বেঁধে চলে আসি ক্যাপটাউনে। আর ক্যাপটাউনে আসার পরে হয়ে যায় বিরাট এক ঘটনা। এখানেও কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল। তারপর আমি কিন্তু ডান পাশে একটা কয়েন আছে, এই কয়েনটা খাইতে হবে, তো এই জন্য এখানে চলে আসি। বাট এখানে কিন্তু আমাকে সোনাইপার প্লেয়ার কিন্তু সোনাইপার দিয়ে মারতেছিল। তো এখানে কিন্তু তারপর আমি এখানে চলে আসি। আর এখান দিয়ে আসি আমি মনে করি তাই এখান দিয়ে তাহলে আমরা সামনে দৌড়বে হয়তো সোনাইপার প্লেয়ার। তারপর আমি এই জন্য এদিকে চলে আসি। আর এদিকে আসি কিন্তু এখানে একটা কয়েন আছে, এই কয়েনটা কালেক্ট করে ভিতরে চলে যাবো। বাট তখনই দেখি যে সে আবারও ফাইট করতেছে। তারপর দেখো আমার এসপির অবস্থা পুরোটাই খারাপ করে দিয়েছে। বাট আমার কাছে কোনো মেডিকেটও নাই। আর ফিসে কিন্তু তারপর কিছুক্ষণ পরে তোমরা জোনের দিকে মানে ইয়াতে ম্যাপের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে একটা গানে নিয়ে আমাকে দাওয়া করতেছে ওই স্কোয়াডের প্লেয়ারই। তো তারপর কিন্তু আমি উপরে কয়েনটা খাই না, এখানে ফিসে যেহেতু দাওয়া করতেছে এই জন্য আমি এখান দিয়ে বাইকে চলে আসি। আর বেগতে কিন্তু তারপর মিলের দিকে চলে আসি।
তো মিলের নিচের কয়েনগুলো কালেক্ট করে তারপর আমি দিকে চলে আসি, কারণ এদিকে দিয়ে আমি শিপইয়ার্ডে যাবো। বাট তোমরা যদি শিপইয়ার্ডে যাওয়ার কথা না ভেবে যদি আমার নিচের দিকে লক্ষ্য করো, মানে একদম নিচে এসপির দিকে, তাহলে দেখতে পারো আমার এসপি কিন্তু একদমই অর্ধেক, আর আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নেই। তাই শিপইয়ার্ডে যাওয়ার আগে আমি এখানে একটা ইপির আছে, তো আমি এটা খুলবো এবং এটা খুলে কিন্তু এসপিটা বাড়িয়ে নিব। তো আমি তারপর এখানে এটা খুলি আর এটা খুলে কিন্তু এসপিটা বাড়িয়ে নিই। আর এসপি ফুল হওয়ার পরে চলে যাবো এখন টিমমেটের কাছে টোকেন নেওয়ার জন্য। ঠিক তখনই তারপর আমি গাড়িটা চেঞ্জ করিনি, কারণ আমার গাড়ির হেলথ ছিল পুরোটা অর্ধেক। তো আমি যখনই টোকেন নেওয়ার জন্য টিমমেটের কাছে যাবো, তখনই টিমমেটে বলতেছে টিমমেটের কাছে নাকি এনিমি, আর আমার ডান পাশেও কিন্তু এনিমি ছিল। তো তারপর আমি এদিকে চলে আসি, কারণ আমি এখানে কাটালুস্টের টোকেনগুলো কালেক্ট করতে পারি না, কিন্তু টিমমেটে বলছিল এই জন্য টিমমেটের দিকে চলে আসি, নাহলে আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল টোকেন কালেক্ট করতাম। তো এখানে কিন্তু আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার টিমমেটে কিন্তু মরে যায়। আর এখানে বাংলাদেশ টফান কিন্তু বেঁচে ছিল, বাংলাদেশ টফান ডাউন হয়ে যায়, বাট ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিয়ে উঠে তারপর একটা প্লেয়ারকে মেরে দেয়, তারপর কিন্তু সে বেঁচে যায়। তারপর আমি এদিকে চলে আসি, এদিকে আস্তে আস্তে কিন্তু কয়েনগুলো কালেক্ট করতেছিলাম, আর আমার কাছে কিন্তু 7000 টোকেন হয়ে যায়। আর এই 7000 টোকেন কালেক্ট করতে করতে এখানে দেখি যে কয়েকটা লুট বক্স এনিমি লুটে নাই, বাট লুট বক্স পরে আসে। তারপর এখান থেকে কিন্তু 60টা সুপার মেডিকেট এবং কয়েকটা নর্মাল মেডিকেট পেয়ে যায়। তারপর টিমমেটের কাছে চলে যায় এই নর্মাল মেডিকেট এবং এই সুপার মেডিকেট নিয়ে টোকেন নেওয়ার জন্য। আর টিমমেটের কাছে আসার পরে দেখি যে টিমমেট এখনো ফাইট করতেছে, আর তোমরা তো জানো 60টা বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, তো ওই হিসেবে কিন্তু টোকেন না নিলেও হবে। বাট টিমমেটের কাছে বল নাকি কয়েকটা টোকেন আছে, তো এখানে কিন্তু তারপর টিমমেটের কাছে টোকেন সুপার মেডিকেট নিয়ে নিই, বাট টোকেন সুপার মেডিকেট যেহেতু ফুল, এই জন্য সুপার মেডিকেট নেওয়া যায় না। তারপর টিমমেটের টোকেন নিয়ে আমার কাছে হয়ে যায় 12,000 টোকেন। তো যেহেতু 12,000 টোকেন রয়েছে, তো আমি এখন কি করবো, আমার যেহেতু সুপার মেডিকেট ফুল, যেহেতু 60টা সুপার মেডিকেট এখন, এই জন্য আমি এখানে চলে আসি নর্মাল মেডিকেট বের করার জন্য, কারণ নর্মাল মেডিকেট যত হবে ততই ভালো বর্তমানে, কারণ যেহেতু নর্মাল মেডিকেট আনলিমিটেড নেওয়া যায়। তারপর এখানে আসার পরে দেখি যে এখানে একটা ফ্রি রিওয়ালা প্লেয়ার কিন্তু ঘুরতেছে। তারপর আমি নর্মাল মেডিকেট না বের করে পাকনামি করে চলে আসি তাকে মারার জন্য, আর এখানে গাড়ি আটকে যায়। আর গাড়ি আটকে যাওয়ার কারণে কিন্তু ফ্রি রিওয়ালা প্লেয়ারটাকে মারতে পারি না, এই জন্য আমি আবার চলে আসি নর্মাল মেডিকেট বের করার জন্য এবং হুলুস্থুলভাবে স্পিন করতে থাকি। আর এখান থেকে স্পিন করতে করতে আমার কাছে তারপর হয়ে যায় নর্মাল মেডিকেট 28টা এবং 4টা সুপার মেডিকেট। তারপর এগুলা নিয়ে কিন্তু আমি জোনের দিকে রওনা করি। আর জোনে যখনই রওনা করবো তখন দিকে একটা প্লেয়ার জোনে যেতে পারতেছে না, এই জন্য তাকে আমি হেল্প করি, একদম ছক্কা মেরে দিই। তো ছক্কা মারার পরে একদম তাকে জোনে ঢুকিয়ে দিই, বাট সে যদি নক হতো তাহলে আর একটু হেল্প হইতো আর কি। যাই হোক, যেহেতু নক হয় না এই জন্য আমি ওপাশ থেকে চলে আসি। আর বর্তমানে রাশ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে পুশ করার মজাটাই নাই আর, মানে এনিমি দেখলে শুধু মারতে মন চায়। তোমরা দেখো এখানে একটা জোন পুষে যায় তাকে রিয়াপ দেওয়ার জন্য, মানে এনিমিকে রিয়াপ দেওয়ার জন্য, এনিমি টিমমেটকে। তো আমি তখন জোন পুষের ফিশন দেয় তাকে ফিশন মারার জন্য। তো এখানে দেখো সে কিন্তু অনেক চালাক ছিল, নাহলে কিন্তু তার ফিশন মারি দিতাম। তো তাকে ফিশন মারতে পারি নাকি দেখি হচ্ছে তার গাড়ির ফিশন মারি দিই। তোমরা এখানে দেখো আমি যাই তাকে মারার জন্য, আর তখনই কিন্তু সে গ্লোয়াল মেরে বাগা শুরু করে। আর যখনই থেকে সে গ্লোয়াল মেরে বাগা শুরু করে তখন আমি কি করি, এখানে তার গাড়িটা ফাটাই দিই। আর গাড়িটা ফাটাই দিয়ে আমি এখন কি করবো, আমি এখন বাগবো, আমি এখন বেগে চলে আসবো, আর সে এখন জোনে মারা খাবে। তো তারপর কিন্তু আমি তারপর জোনে চলে আসি। আর জোনে আসার পরে দেখি যে উপর থেকে নিচে মারতেছে আমাদের টিমমেট, এই জন্য আমি মনে করছিলাম যে একটাকে ছক্কা মেরে তারপর একটাকে উড়িয়ে দিও, বাট এখানে ছক্কা মারতেছে, এখানে এনিমির মাঝে আমি ফাঁসে যাই। আর এখানে আমার গাড়ির হেলথের অবস্থা পুরোটাই 12টা বাজে দিছে। আর এখানে আমাদের ফারবেদ ইমন ভাই চলে যায় বিদেশে। তো এখানে কিন্তু 8টা প্লেয়ার এলাইভ, আর আমাদের ফারবেদ ইমন ভাইকে লাজনে রিয়াব দিতে হবে, এই জন্য আমি তারপর পিকের উপর দিকে চলে যাই তাকে লাজনে রিয়াব দেওয়ার জন্য। তোমরা এখানে দেখো আমার কাছে কিন্তু 60টা সুপার মেডিকেট, দেখা যাক আমরা আসতে পারি কিনা। তো এই 60টা সুপার মেডিকেট নিয়ে আমি কিন্তু চলে যাই পিকের উপরে তাকে রিয়াব দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি নর্মাল মেডিকেট মারতে মারতে ঢুকবো, তারপর সুপার মেডিকেট মারবো। তো এখানে কিন্তু একটা নর্মাল মেডিকেট মেরে দিই, তারপর আরেকটা নর্মাল মেডিকেট মেরে দিই, তারপর আরেকটা মেডিকেট মেরে দিই, তারপর এখানে আসার পরে একটা সুপার মেডিকেট মারবো। তো এখানে একটা সুপার মেডিকেট মেরে তারপর এখন নামবো, তাকে রিভাইভ দিব। তো এখানে কিন্তু তারপর তাকে রিভাইভ দিয়ে দিই। আর তাকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি আবারও উঠে যাই, আর আবার উঠে কিন্তু একটা সুপার মেডিকেট মেরে দিই, তারপর আরও একটা সুপার মেডিকেট মেরে দিই। আর মাত্র একটা সুপার মেডিকেট রয়েছে, দেখা যাক আমরা যেতে পারি কিনা। তো এখানে কিন্তু একটা সুপার মেডিকেট রয়েছে, আর একটা সুপার মেডিকেট মেরে দিই, তারপর নর্মাল মেডিকেট মেরে দিই, দেখা যাক যেতে পারি কিনা। তো এখানে কিন্তু ফাইনালি আমরা জোনে চলে আসি। আর এখানে জোনে আসার পরে হয়ে যায় মেইন ঘটনা, মানে এখানে 5টা প্লেয়ার লাইভ। আর আমি তারপর বলি যে ভাই আমি নামবো, আমি এখানে লাস্ট একটা কিল করবো, কারণ এখানে এতক্ষণ ধরে পাকনামি করছিলাম, বাট একটা কিলও পাইলাম না, জোন পুষারকেও মারতে পারলাম না, ছক্কা মারলাম তারপরেও কিন্তু কিল পাইলাম না। আমি একটা কিল লাগবো, নাহলে কিন্তু আমাকে প্লাস দিব না, যেহেতু আমি রাশা, আমি গ্র্যান্ড মাস্টার উঠতে হবো। তো এখানে কিন্তু আমি বলতেছিলাম, বাট কিছুক্ষণ পরে দেখি ওই এনিমিটা নাই। আমরা এনিমিকে খুঁজতে খুঁজতে পুরোটা ম্যাপ খোঁজা শেষ। আমরা মনে করছিলাম হয়তো এই পাথরের ফিসে রয়েছে, বাট এই পাথরের পিছনে আসার পরও দেখি এই পাথরের পিছনেও এনিমি নাই, তাহলে এনিমিটা গেল কোথায়? তারপর গভীরভাবে বুঝতে পারি যে এই এনিমিটা মাটির নিচে রয়েছে। আর আমার কাছে কিন্তু গুপ্তধনের বক্স আছে এবং অনেকগুলো সুপার মেডিকেট আছে। তারপর আমি একটা টেকনিক খাটাই যে এখানে পকেট বেন্ডিং থেকে সুপার মেডিকেট 2টা নিয়ে নিই, তারপর গুপ্তধনের বক্স ফেলাবো এবং গুপ্তধনের বক্স ফেলায় সুপার মেডিকেট নিব এবং সকল সুপার মেডিকেট একটা সাইডে রাখবো। তারপর ওই এনিমিটার সাথে আমরা জোন পুশ করবো, জোন পুশ ভার্সেস করবো। তো আমি কিন্তু এখানে চলে আসি এবং সকল টিমমেটকে বলি যে এখানে সবাই সুপার মেডিকেট ফালাও। তারপর আমি কিন্তু এখানে গুপ্তধনের বক্স থেকে সুপার মেডিকেট নিয়ে নিই। তারপর এখানে বলি যে এখানে সবাই সুপার মেডিকেট ফালাও, সবার কাছে যা যা সুপার মেডিকেট রয়েছে। তারপর এখানে বাংলাদেশ টপান মানে রানা ভাই, এখানে ফারবেদ ইমন ভাই, কুল অ্যালেক্স ভাই সবাই কিন্তু সুপার মেডিকেট ফালা দিয়েছিল। আর এখানে 8টা সুপার মেডিকেট হয়ে যায়। তারপর এখানে কিন্তু জোন সিঙ্গিং হইতেছে, মানে জোন কিন্তু এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে। আর আমার কাছে কিন্তু 4টা সুপার
সুপার মেডিকেট রয়েছে। তারপর আমি কিন্তু এই জিপ গাড়িটা নিয়ে নিই, বাট এই জিপ গাড়ির অবস্থা পুরোটাই খারাপ, এই জন্য কিন্তু আমি তারপর এখান দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। তো এইখানে দেখো এখনও কিন্তু জোনটা এক পাশ থেকে অপর পাশ যাবে। তো আমরা কিন্তু অবশেষে বুঝতে চাই যে মাটির নিচে যেহেতু প্লেয়ার, এর সাথে কিন্তু হাড্ডাহাড্ডি একটা জিনিস হবে। যদি তার কাছে সুপার মেডিকেট থাকে তাহলে কিন্তু আমাদের অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাবে চারটে সুপার মেডিকেট থাকলে। তো এই জন্য কিন্তু আমরা বাইরের সুপার মেডিকেট রেখে চাষি, দেখা যাক আমরা বাইরের সুপার মেডিকেট লাগে কিনা, নাকি আমাদের এই সাইডটা সুপার মেডিকেট দিয়ে হয়ে যায়। এবং তার কাছে কতগুলো সুপার মেডিকেট আছে তাও একটা সন্দেহজনক ব্যাপার। তো এখানে কিন্তু তারপর জোনটা কিন্তু এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে, আর আমরা কিন্তু তারপর মনস্টার ট্রাক নামাই, কারণ মনস্টার ট্রাকের হেলথ একদমই যদি মনস্টার ট্রাক সেই ফাটাতে চায় তাহলে সেই জোনে মরে যাবে। আর এখন পর্যন্ত মাটির নিচে এই হ্যাকাররা যতবার পড়ছে যে ম্যাচে, ততবারে কিন্তু তাদের ম্যাচে বুইয়া হয়ে গেছে। আমি অনেক ভিডিও দেখছি অনেক জায়গাতে মাটির নিচ থেকে ওরিয়ন হয়ে উঠে তারপর কিন্তু এনিমিদেরকে মারে, তারপর কিন্তু ইজিলি বুইয়া করে নেয়। তো দেখা যাক গাইজ আমাদের এই ম্যাপে সেই টেকনিকটা সে খাটাতে পারে কিনা, নাকি তার আগে তাকে মেরে দিই আমি, দেখা যাক গাইজ। তো এখানে কিন্তু তারপর জোনটা কিন্তু শুরু হয়ে গেছে, ফাইনালি জোন ছোট হচ্ছে, আর আমি কিন্তু এখানে কিন্তু মনস্টারটাকে উঠে যাই। আর মাত্র কিছুক্ষণ পরেই হবে আসল খেলা, দেখা যাক পুষার ভার্সেস গ্লিচ ইউজার, দেখা যাক সে পারে কিনা আমাদের সাথে। তো এখানে কিন্তু আমাদের সাইডের টিমমেট, আর সে যদি মাটির নিচ থেকে উঠে তাহলে কিন্তু ওরিয়ন হয়ে কিন্তু তারপর লাস্ট জনে কিন্তু তাদেরকে নক করবে আমাদের টিমমেটদেরকে, এবং টিমমেটদেরকে নক করলে কিন্তু সে আবার ওরিয়ন হতে পারবে। তো এই জন্য আমি একটা টেকনিক খাটাই যে তাদেরকে মানে আমাদের টিমমেট সবাইকে জোনের ভিতর নিয়ে দেবো, মানে সে যেন ওরিয়ন নাই হতে পারে। যদি তার কাছে সুপার মেডিকেট থাকে তাহলে সে সুপার মেডিকেট মারবে, তাহলেও বুয়া আনতে পারবে না, আর সে যদি ওরিয়ন হয় তাহলে কিন্তু বুয়া আনতে পারবে। এই জন্য আমি একটা টেকনিক খাটাই এবং সবাইকে বলে দেয় সবাই আমার গাড়িতে উঠো, আর গাড়িতে উঠার পরে সবাইকে জোনে নিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে এই ভিডিওটা চাইলে কিন্তু গেম ভয়েস মানে আমাদের টিমমেটে কি বলছে সকল কিছুর সাথে তোমাদের সাথে শেয়ার করলে আরেকটু মজা পাইতা, বাট এখানে কিন্তু অনেক মাথা গরম হয়ে গেছে, বুঝতেছো পারতেছো গাইস, রানা ভাই ছিল। তো এই জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করলে হয়তো স্ট্যাক বা কোনো কিছু হতে পারে ইউটিউব চ্যানেলে। তো এই জন্য আমি আর ভয়েস সহকারে দিতে পারতেছি না গেম ভয়েস, তো এখানে এই জন্য সরি। তো এখানে কিন্তু তোমরা দেখো লাস্ট জন শুরু হয়ে গেছে, আর এখানে তোমরা দেখো সে একটা অ্যাডভান্টেজ পাইছে। অ্যাডভান্টেজ বলতে এখানে কিন্তু ফিলারের সামনে জোন, আর ফিলারের কারণে কিন্তু আমরা লাস্ট জন পর্যন্ত এখানে টিকে থাকতে পারি না। তো আমি কিন্তু টিমমেট সবাইকে কিন্তু জোনের ভিতর নিয়ে দেবো একটু পরে। তো এখানে দেখা যাক কতক্ষণ টিকে থাকতে পারি। তো এখানে দেখো আমার কিন্তু হেলথ অর্ধেক, আর আমি কিন্তু একটু পরে সুপার ইনহেলার মেরে দিব। আর দেখো ফিলারের কারণে কিন্তু গাড়ির সামনের দিকে যাচ্ছে না, তো এখানে সুপার ইনহেলার ফাইনালে মেরে দিই। তারপরে এখানে একটু পরে নলার মেডিকেট মেরে দিই, তারপর একটু পরে কিন্তু সুপার মেডিকেট মেরে দিব। আর এখানে একটা নলার মেডিকেট আরেকটা নলার মেডিকেট মেরে দিই, তারপরে এখন সুপার মেডিকেট মেরে দিব। আর এখন সুপার মেডিকেট মেরে কিন্তু আমি টিমমেটদেরকে নিয়ে যাবো, টিমমেটের নক হোক তারপরে যেন ওই এনিমির সামনে নক হোক না হোক। তো এখানে কিন্তু তারপর টিমমেটও ডাউন, আর এখানে কিন্তু জোনটাও মিলে গেছে, তারপর ওই এনিমিটা উঠছে, আর আমি কিন্তু সুপার মেডিকেট মারতেছিলাম। তারপর আরেকটা একদম লাস্ট সুপার মেডিকেট মারে যখনই নামবো তখনই দেখি ওই প্লেয়ারটা এলিমিনেট হয়ে যায় আর আমাদের বুয়া হয়ে যায়। বাইরে ভাই আমি তো মনে করছি একটু পরে হয়তো সে আমাদেরকে মেরে দিবে, কারণ আমার অলরেডি সাইডটা সুপার মেডিকেট শেষ, আর আমি কিন্তু নামি তারপর সুপার মেডিকেট মারতে হয়তো মরে দিতে পারতাম। আর ফাইনালি তারপর আমাদের বুয়ে হয়ে যায়। সে কিন্তু ওই সিস্টেমটা মানে ওই সুযোগটা আর পায় নাই যে ওরিয়ন চুষণ করে কিন্তু আমাদের টিমমেটকে নক করবে, তারপর সে আবার ওরিয়ন ইউজ করবে, এরকম করে বেঁচে থাকবে। বাট সেই সুযোগটা তাকে আর আমরা দিই নাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর লাইক করতে বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা লেভেলের ভিডিওতে। আল্লাহ হাফেজ।